ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাঙামাটি, আর এই রাঙামাটিতে উপভোগ করছি বৈশুক উৎসব। চলুন বন্ধুরা, উপভোগ করি এই বৈশুক উৎসব। ত্রিপুরা আদিবাসীদের নববর্ষ উদযাপনের নাম বৈশুক। ত্রিপুরা আদিবাসীগণ এই উৎসবকে বৈশুক, বৈশু বা বাসুই বলে থাকেন। এই উৎসবটি 3 দিন ধরে উদযাপিত হয়ে থাকে। বাংলা বর্ষপঞ্জি অনুসারে চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন, এই 3 দিনব্যাপী এই বৈশুক উৎসব পালিত হয়। প্রথম দিনকে হাঁড়ি বৈশু, দ্বিতীয় দিনকে বৈশুমা এবং তৃতীয় দিন বা শেষ দিনকে বিসিকাতাল বা আতাদাগ বলা হয়। এই বৈশুক উৎসব বাংলাদেশের ত্রিপুরা আদিবাসীগণ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন উদযাপন করে থাকেন। বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের মধ্যে তৃতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী ত্রিপুরা। ত্রিপুরা জাতিসত্তার সংখ্যাগরিষ্ঠ অংশ পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এই ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশু বা বৈশুক। ত্রিপুরা সম্প্রদায় বৈশুক উৎসবের মাধ্যমে পুরানো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানায়। বাংলাদেশের 3 পার্বত্য জেলায় একই দিনে একই ধরনের উৎসব পালিত হয়, যা ত্রিপুরাদের কাছে বৈশুক, মারমাদের কাছে সাংরাই এবং চাকমা ও তঞ্চঙ্ঘাদের কাছে বিজু নামে পরিচিত। এই 3টি উৎসবের প্রথম অক্ষরগুলো নিয়ে গঠিত বৈশাবী। বৈ শব্দটি ত্রিপুরাদের বৈশুক থেকে, সাঁ শব্দটি মারমাদের সাংরাই থেকে এবং বি শব্দটি চাকমাদের বিজু থেকে নেওয়া হয়েছে। বৈশুক উৎসবে প্রথম দিন হাঁড়ি বৈশু, যা চৈত্র সংক্রান্তির পূর্বদিন পালন করা হয়। এই দিনে সবাই নদীর তীরে, মন্দিরে ফুল, ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ফুল দিয়ে সাজায় ঘর বাড়ি। এই দিন বয়োজ্যেষ্ঠদের স্নান করানো হয় এবং স্নান শেষে গ্রহণ করা হয় আশীর্বাদ। আয়োজন করে গড়িয়া বা গড়াই নৃত্য সহ অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই দিনে এরা বিশেষভাবে গবাদি পশুর পরিচর্যা করে। বৈশুক উৎসবের দ্বিতীয় দিন থেকে শুরু হয় খাওয়া দাওয়া এবং অতিথি আপ্যায়নের পর্ব। এই দিনকে বলা হয় বৈশুমা। উৎসবের প্রধান আকর্ষণ জনপ্রিয় খাবার গণত্বক বা পাচন। এর পাশাপাশি থাকে নানা ধরনের পিঠা, বিভিন্ন ধরনের ফল এবং মিষ্টি জাতীয় খাবার। এই দিনকে চৈত্র সংক্রান্তির দিনও বলা হয়ে থাকে। বৈশুক উৎসবে তৃতীয় দিনকে বলা হয় বিসিকাতাল। এই দিন নতুন বছরকে বরণ করা হয়। এই নববর্ষের প্রথম দিন সবাই আগামী দিনের সুখ শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি বৈশুক উৎসব থেকে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদেরকে। আর ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে নতুন স্থানে, নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।